হ্যালো ভিউয়ার্স, আপনারা কি জ্যেষ্ঠা নক্ষত্রের ব্যাপারে জানতে চান, ইন্টারেস্টেড? তাহলে আজকে আমি আপনাদেরকে জ্যেষ্ঠা নক্ষত্রের অজানা দিক নিয়ে কিন্তু বলবো, যেটা কিন্তু আপনারা যদি আপনাদের চার্টের সঙ্গে মেলান, যাদের কোনো হাউস যদি জ্যেষ্ঠা নক্ষত্রে পড়ে বা কোনো প্ল্যানেট যদি জ্যেষ্ঠা নক্ষত্রে পড়ে, তাহলে কিন্তু আপনারা এই অজানা দিকটি কিন্তু জানতে পারবেন। একদম একদম সিক্রেট জিনিস আপনাদেরকে কিন্তু আমি আজকে বলছি। দেখুন, জ্যেষ্ঠা নক্ষত্রের ব্যাপারে বলতে গেলে প্রথমে যেটা বলতে হয়, এই নক্ষত্রের জাতকরা কিন্তু যথেষ্ট চালাক হন এবং আগের থেকে সব কিছু বুঝে যেতে পারেন। কিন্তু সমস্যা কোথায় জানেন? সমস্যা হচ্ছে আননেসেসারি টেনশন করা, আননেসেসারি অ্যাংজাইটির মধ্যে থাকা। এই জাতক বা জাতিকাদের জন্য একটা বিশেষ প্রবলেম। তার জন্য কিন্তু লাইফে এরা নানা রকম প্রবলেম ফেস করে থাকে। এইটা যদি তারা কাটিয়ে উঠতে পারে, তাহলে কিন্তু তাদের আর কোনো অসুবিধা থাকে না, কিন্তু এইটা অলওয়েজ তাদের সঙ্গে রয়ে যায়। এইটাকেই কিন্তু ওভারকাম করাটা হচ্ছে চ্যালেঞ্জ। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বলবো, এক্সাম্পল দিয়ে বলার আগে যেটা বলছি, এটা কিন্তু কোনো জন্ম নক্ষত্র নিয়ে আলোচনা নয়। আমি কি নিয়ে আলোচনা করব না, যদি কোনো হাউস এই জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে পড়ে, আমাদের জোডিয়াকে তো 12টা হাউস রয়েছে, তার মধ্যে যে কোনো হাউস যদি এই জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে পড়ে, বা কোনো হাউস লর্ড যদি জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে পড়ে, বা কোনো প্ল্যানেট যদি জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে পড়ে, তাহলে আমরা জ্যেষ্ঠা নক্ষত্রের যে বৈশিষ্ট্য এবং হাউসের যে ফিচার্স, তাকে আমরা মিক্স আপ করবো। মিক্স আপ করে ওই রেজাল্টটা কিন্তু আমরা পাবো। এক্সাম্পল দিয়ে বোঝালে কিন্তু ব্যাপারটা আপনাদের কাছে স্পষ্ট হবে। ধরুন কারোর 10th হাউস পড়েছে জ্যেষ্ঠা নক্ষত্রে, তাহলে 10th হাউস মানে কি? 10th হাউস মানে হচ্ছে কেরিয়ার, 10th হাউস মানে হচ্ছে প্রফেশন, 10th হাউস মানে হচ্ছে জব। এবং জ্যেষ্ঠা নক্ষত্রের যে কারকতা, যেটা আমি আপনাদেরকে বললাম, আননেসেসারি টেনশন করা। তাহলে জবকে নিয়ে, কেরিয়ারকে নিয়ে তারা কিন্তু আননেসেসারি টেনশনের মধ্যে থাকবে এবং সেখান থেকে কিন্তু তারা প্রবলেম ক্রিয়েট করবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে এই যে নেগেটিভ ভাইব্রেশন জবের ব্যাপারে, তার কেরিয়ার স্টেবিলিটির ব্যাপারে যে মাথার মধ্যে অলওয়েজ কাজ করছে, 10th হাউসের কারকতার সঙ্গে আনসার্টেনটি ব্যাপারটা যখন যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে ওই জবের ক্ষেত্রে দেখা যাবে যে সে এক জব থেকে বারবার অন্য জব চেঞ্জ করছে। তার কারণ তার মনে হচ্ছে যে এখানে সিকিউরিটির অভাব, আমি এখানে সিকিউর না। যে জায়গায় গেলে আমি বেশি সিকিউর, সেই রকম জায়গাতে আমাকে জব সুইচ করতে হবে। অথবা এই নেগেটিভ ভাইব্রেশনের কারণে কিন্তু তাকে জব থেকে এক্সপেল করে দেওয়া হতে পারে। তার কারণ হচ্ছে এই নেগেটিভ ভাইব্রেশন কিন্তু তার মন মস্তিষ্কে কিন্তু চলে আসার জন্য সেটা কিন্তু এখানে এফেক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এইটাকে কিন্তু ওভারকাম করা অত্যন্ত জরুরি। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। তাতে কি হবে, যখনই আমি নতুন কোনো ভিডিও করব, তার নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে চলে আসবে। এবং এই অন্যান্য নক্ষত্রের যে লিঙ্ক, সেটাও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি এ ব্যাপারে আপনাদের কোনো কমেন্ট থাকে, তাহলে আপনারা পাস করুন। তাহলে এবং আপনারা আরও কী ধরনের সাবজেক্ট নিয়ে, জ্যোতিষের কী ধরনের সাবজেক্ট নিয়ে আরও শুনতে চান, সেটা আমাদেরকে জানান। তাহলে কিন্তু আমি সেরকম ভিডিও করে আপনাদেরকে আমি প্রোভাইড করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।